নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফুড অ্যান্ড কোয়েস্টের নতুন একটা ভিডিও নিয়ে আমি সুস্মিতা আবার চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের ভারতের রাজধানী নতুন দিল্লির দুটো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। যদিও আমি কোথাও যাইনি, আমিও আপনাদের মতো দর্শক মাত্র। তো চলুন দেখা যাক কী সেই বিশেষ জিনিস। এই মুহূর্তে আপনারা যে জায়গার ভিডিও দেখছেন সেটা হচ্ছে এশিয়ার মধ্যে 6th স্থান আছে যে ব্যস্ততম বিমানবন্দর হিসাবে, এবং ভারতের মধ্যে 12 স্থান আছে সেই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নতুন দিল্লি। ভাবা যায় এশিয়ার মধ্যে 6 নম্বর স্থান, সত্যি। আর এখানে প্রচুর বইয়ের পুরো ভান্ডার বলা যেতে পারে। দেখছেন মানে এয়ারপোর্টে এদের সংরক্ষণে প্রচুর বই আছে, আপনি যেরকম চাইবেন সেই রকম বই কিন্তু এখানে সংগ্রহ করতে পারবেন। দিল্লি এয়ারপোর্টটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। আমি যাইনি, গিয়েছিল বড়মশাই, আমিও বললাম তো আপনাদের মতন দর্শক মাত্র। আমি যেগুলো এয়ারপোর্ট ঘুরেছি তার মধ্যে দিল্লিটা আমার বেশ ভালো লাগছে এখন ভিডিও দেখে। যাই হোক, চারিদিকটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বেশি যেটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন ওখান থেকে চলে যাওয়া যাক আজকের মূল আকর্ষণে। আমি আপনাদের দিল্লির যে প্রধান আকর্ষণ, দিল্লির অনেক আকর্ষণ আছে, কিন্তু আমার মনে হয় ইতিহাস বলতে দিল্লির যে মূল আকর্ষণ, সম্রাট শাহজাহানের তৈরি একটা চমকপ্রদ মসজিদ। সত্যি মসজিদ বললে কিন্তু ভুল হবে, দেখবেন চলুন, মসজিদ তো নয়, যেন একটা রাজপ্রাসাদে। চারিদিকে গাড়ি ঘোড়ার ব্যস্ততা লেগেই আছে বলুন। তো যাই হোক, আমরা যাব আমাদের মূল আকর্ষণ জামা মসজিদের উদ্দেশ্যে। আমরা কিন্তু আর প্রায় চলেই এসেছি। আর দিল্লি শহরের চারপাশটা দেখুন কত সুন্দর না? ব্যস্ত হতে পারি, তবুও ভারতের রাজধানী বলে কথা, কিছু তো একটা ব্যাপার আছেই না? যাই হোক, আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি জামা মসজিদের উঁচু মিনারগুলো। আপনাদের চারপাশটা একটু ভালো করে দেখাই কাছ থেকেও। আরো এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আসলাম চিকেন। আমার মনে হয় না এর নতুন করে পরিচয় দেওয়ার মতন পরিচয় কাউকে দিতে হবে। যাই হোক, সকলের খুব পছন্দের। আর ওখানে সত্যি প্রচণ্ড ভিড়, চারপাশটা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু গলা ঠান্ডা করছে গরমে আর কি। ब्लॉग में आना चाह रहा हूँ, चिरू का ब्लॉग में मैं आना चाह रहा हूँ। चिरू मेरे को ले नहीं रहा ब्लॉग में। हे गाइस, मेरा ब्लॉग नहीं, बीवी का है भाई, तो क्या होगा? ओनर तो तू ही है ना। I heard this short conversation between two friends. Actually, they are two friends of my husband. They want to come to the vlog. So, hello my two grand brothers. If you watch this video, please share it. Thank you so much. বহু প্রতীক্ষার পর যাই হোক খাবার দাবার এসছে। অর্ডার ছিল রুমালি রুটি, দই বাটার চিকেন আর মাটন শিক কাবাব। রুমালি রুটিগুলো দেখুন কি সফট, আর দই বাটার চিকেনটা সিরিয়াসলি আমার তো এখনই জিভে জল চলে আসছে এডিট করতে করতে। যাই হোক, সত্যি দই বাটার চিকেনটা দেখে কি লোভ লাগছে, আর রুমালি রুটিগুলো কি সফট, আর মাটন শিক কাবাবটাও ভীষণ সুন্দর দেখতে। আমি পরে সব শুনছি আর আমার তো এডিট করতে করতে জিভে জল চলে আসছে। যাই হোক, সব খাওয়া দাওয়া করে এই ফাঁকা থালা বাসনের ভিডিওগুলো আমাকে দেখাচ্ছে। এইসব দেখে কি নিজেকে কন্ট্রোল করা যায় বলুন? दे दूंगा तेरे को मेट्रो का।
मेट्रो जाने का लिया সব ঘুরে টুরে আবার যে যার মতন নিজের বাড়িতে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।